স্টিকার লাগিয়েছে ঠিকই, কিন্তু প্রেসটা মানে ওরা দেন এই যে যত এই যে ক্যান আছে সব ওই কোম্পানি লাগাই দিয়েছে, সব করতেছে আপনি স্যার আপনি সময় 4 দিয়ে। বার আসছেন আমার এখানে। হ্যাঁ 4 বার আসছেন। এই দোকানে এই বলেন 2 বার, উনি বলেন 4 বার। 4 বার আসছে, কথা ঠিক। তাহলে তো ভালোই হলো, 2008 সাল accurate থাকবে। এত হ্যাঁ আশা এখন করো। মোটামুটি আলহামদুলিল্লাহ সব না, আগে না, দিয়েছে না, নেই ভেরি সরি 4 বার বলেও ঠিক করা যায় না। 4 বারই এসে থাকি আমরা, আমাদের টিম। এরপরে আপনি কারেকশন হচ্ছেন না কেন, এই ব্যাখ্যাটাই শুধু আগে দেন, তারপর অন্য কথা বলেন। আমরা তো স্যার আগে থেকে অনেক সলভ করছি। মানে অনেক সলভ, মানে এখন তো আপনি কারেকশনই হচ্ছেন ওইটা না। ইনশাআল্লাহ হয়ে যাবে এই যে আগে। কতদিন লাগবে আর কতবার আসতে হবে? ধরেন না আর ইনশাআল্লাহ ওরকম ইনশাআল্লাহ আসতে হবে না আশা করি ইনশাআল্লাহ, যেহেতু আপনি তো দুদিন আসছেন আমরা মোটামুটি আপনি আবার বললেন 2 বার, উনি কোনো 4 বার বলেছেন। আপনি ওইটা পরে জল করছে, আমি তো স্যার এই দোকান তো অনেক আগে 2008 থেকে ঢুকতেছি। প্লাস এইভাবে তো আপনি তো আইসা ওই যে বুট গুলা দেখলেন, তারপর সোলাগুলো আমাকে বলে গেলেন যেগুলা এইভাবে হবে না, এগুলো সব কোম্পানি থেকে নিতে হবে। মনে নেই আচ্ছা। আমরা যে কথাগুলো বলেছি, জি স্যার। তো সেগুলো তো আপনি প্রতিপালন করছেন না, এটাই তো লক্ষ্য করেন। আলসির ব্যাপার অনেক সময় কথা আজকে হচ্ছে। যেগুলো আবার নির্দেশনা দেওয়া হবে, সেগুলো যে আপনি কমপ্লাই করবেন, সেগুলো আমরা ভরসা করি। ইনশাআল্লাহ নেক্সট যদি আবার আসেন তখন আমরা বলতে পারবো না, তুমি তোমার তো বলে গেছিলাম না। আর একটা স্পেসিফিক ঠিকানা তো এমআরপি কত? হ্যাঁ, জি, এমআরপি জি। লেখা নাই তো, কোন ভিত্তিতে আপনি এমআরপি লিখলেন? 1650 টাকা যে 1650 লিখেছে লিখলেন, 1195 লিখলেন। বলে এটা আমি এই কোম্পানি থেকে নিয়ে নেবো এখান থেকে, ঠিক আপনার আছে? না দরকার নাই তো। ওই মানে কোম্পানির বিরুদ্ধে আপনি নিজে ঠিক স্টিকার আছে, মেরে ঠিক আছে। এমআরপি লিখলেন, কোন ভিত্তিতে সেই ব্যাখ্যাটা আমাদের দিতে হবে এখন। আপনাদের একটা ভালো লাগলো যে আপনি জি, স্যার। ইম্পোর্টারের নাম লিখেছেন, জি, স্যার। পাশের প্রতিষ্ঠানে একই রকমের নিজে তাহলে ওটা আমার MRP লিখে দিয়েছেন। শুধু রিপন ট্রেডার্স হ্যাঁ রিপোর্ট সব নাম্বার ঢাকা 1200 বার, এটা কি ঠিকানা হলো, পূর্ণাঙ্গ ঠিকানা? আর তারপরে এমআরপিটা সারা যেটা বললো যদি ইম্পোর্টার হন জি তাহলে দিবেন, আপনি তো ইম্পোর্টার না, না এই সিলটা কেন দিচ্ছেন আপনি? আপনি ওনার কাছ থেকে আনছেন, এই জন্য আপনি তাকে আনেনও না, না নিজে কম্পিউটার না তৈরি করে দিয়েছেন। না না উনি দিছে এটা উনি 100% দিছে, এই যে ওনার এই বেশি কথা পুরো কম্পিউটার প্রিন্ট করে কেচি দিয়ে কেটে দেওয়া। সবগুলোই কি একজন আনে? এগুলো ওনার থেকে আমরা নিই রিপোর্ট ক্যাশ মেমোটা আছে না, ক্যাশ মেমোটা নিয়ে আসেন। রিপোর্ট এই যে পানিতে কত রুল আমারে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে না, আপনার এখানে ক্যাশ আছে? হ্যাঁ আছে আছে। কোথায় আছে? এটা তো কিছুই লেখা নাই, শুধু আপনার টাইম আর লেখা আছে। এটা লাগানো হয় না তো ভাই, বুঝতে পারবো ভুল, এটা আমার ভুল। আপনি লাগান না, ওখান থেকে লাগাবেন। না ওনারা লাগা দেয় ঠিক আছে, ওনারা লাগা দেয়, এটা লাগালো না। ওনারা লাগা দেয়। হয়তো ভুল হয়েছে এটা, এটা তো আমি স্বীকারই করতেছি। এনার্জি ড্রিঙ্ক লেখা, মানুষটা- পণ্য, হ্যাঁ জি স্যার পানীয়, জি কোমল পানীয় বাংলাদেশের ভিতরে নিষিদ্ধ। জি অবশ্যই আউট করে দেবো, আমরা জানতাম না যে জানছি আউট করে দেবো। গত 1 মাসের কোনো রসিদ নাই, গত 1 মাসের। আপনার লাইসেন্সটা দেখি, লাইসেন্স মোহাম্মদ না না না, তাই বলুন, আপনার ট্রেড লাইসেন্সটা দেন, মোহাম্মদ মিজানুর রহমান রিপন। ওটা দেন, খুলে দেন। সন্দেহজনক। না আমার নাম হলো মোহাম্মদ মিজানুর রহমান রিপন। এটা নাম্বার আছে, আমার নাম্বার না তো। এই যে রিপন ট্রেড আছে। হ্যাঁ কিন্তু আমার নাম তো রিপন কথা, মোহাম্মদ মিজানুর রহমান রিপন। আপনার লাইসেন্স কি নামে দেখি? হ্যাঁ মোহাম্মদ মিজানুর রহমান রিপন। তো আপনার ওই ক্যাশ মেমো দেখেন গত 1 মাসের। এখানে তাহলে মানে আগে আরো এক প্রতিবার আসছি, 2 মাস এসে জানিয়ে দিয়েছি জি হ্যাঁ জানাবো। যে এইভাবে ব্যবসা করতে হ্যাঁ হবে। যে সবারই যে স্টিকার লাগা, কোম্পানি স্টিকার প্যারেস তাহলে এমআরপি মানে প্রত্যেকে নিয়ে নেবো, আমি আপনি তো বলে দিলেন যেহেতু ওর অ্যাড্রেস দেওয়া আছে, দরকার নাই। মানে ওই দিবে আমাকে যে ইনভোটার দিবে। আপনার ইয়াতে লিখে দেন যে ইম্পোর্টার এমআরপি লিখে দেয়নি, ওই ইম্পোর্টারকে ধরতে হবে। বিদেশি কসমেটিক সিপন্টাস আমাদেরকে স্টিকারে এমআরপি লিখে দেবেন। হ্যাঁ, দিয়েছে কিনা? দিয়েছে? না দেয়নি। কথাটা সত্য যদি সেটি লিখে দেন। জি এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 37 ধারা লঙ্ঘন হয়েছে, আপনাকে 10,000 জরিমানা করলাম। ইতিপূর্বে যেহেতু স্যার নিজেই একাধিকবার এসেছেন, হ্যাঁ না স্যার জি এটা বললেন স্যার, এটা আমারই মৌখিকভাবে সতর্ক করা হয়েছে, সেই সতর্কতা প্রতিপালন করেছেন বলে প্রতীয়মান হয়নি। আজকে জরিমানা করে সতর্ক করা হলো, পরবর্তীতে নির্দেশনা প্রতিপালন না করা হলে এই ধারায় সর্বোচ্চ দণ্ড যেটি আছে তার দ্বিগুণ দণ্ড আরোপ করা হবে। আইনের পরিভাষায় প্রথমে এই যে সতর্কতা করা হয়েছে, এরপরে একটা মিনিমাম জরিমানা করা হয়েছে, এরপরে যদি তারা না শুনে তাহলে আইনে বলা হয়েছে যে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। এই সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড দেওয়ার পরও যদি তারা না শুনে তাহলে তাদের লাইসেন্স বাতিলের যে প্রক্রিয়া সেই লাইনে আমরা যাব। তো জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।